দর্শক, শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের প্রতিবাদে, শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাধারণ ছাত্র জনতা। এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছে। পুলিশের 2টি ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে এসে উপস্থিত হয়েছে। একপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে সতর্ক অবস্থানে রমনা জোনের ডিসি জি মাসুদ আলম, তিনিও কিন্তু রয়েছেন। এখানে 4 স্তরের ব্যারিকেড দিয়ে কিন্তু এই শিক্ষা ভবনের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু ঘিরে রেখেছে পুলিশ, ব্যারিকেড দিয়ে রেখেছে। সচিবালয় অভিমুখে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ব্লকেট করে রেখেছে। অন্যদিকে অপর প্রান্তে অবস্থান করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন ডাকসু ভবনের সামনে থেকে তারা কিন্তু প্রথমে দোয়েল চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে, সেখানে পুলিশের বাধা ভেঙে তারা আবারও কিন্তু চলে আসে। এরপর হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের 2 নম্বর গেট যে রয়েছে সেই গেটের সামনে আবারও পুলিশের বাধা ব্যারিকেডের মুখে পড়ে। সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবন তারা স্লোগান দিচ্ছে। অপরদিকে পুলিশ কিন্তু 3 স্তরের ব্যারিকেড দিয়ে রেখেছে এই শিক্ষা ভবন মোড়ে। সেখানেই কিন্তু মুখোমুখি অবস্থানে বলা যায় যে এই মুহূর্তে এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা, অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা যারা শরীফ ওসমান হাদির ওপর